মধ্যপ্রাচ্যের তীব্র রোদে কাজ করছেন একজন বাবা, ইউরোপের হিমশীতল শীতে কাজ করছেন একজন ভাই। তাদের পাঠানো সেই টাকা শুধু একটা পরিবারকে নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে রেমিটেন্সের মাধ্যমে। আজকে আমরা জানবো রেমিটেন্স আসলে কি এবং এটা বাংলাদেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলে। বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে যে পরিমাণ অর্থ আয় করে তার একটা বড় অংশ আসে পোশাক শিল্প থেকে। কিন্তু আরেকটা শক্তিশালী উৎস রয়েছে যা অনেক সময় আলোচনায় কম আসে, সেটা হলো রেমিটেন্স। বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ। প্রতি বছর প্রায় 20 থেকে 25 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এই দেশে, এবং এই অর্থ আমাদের জাতীয় অর্থনীতির একটা অপরিহার্য স্তম্ভ। রেমিটেন্স শব্দটির অর্থ হলো প্রবাসে থেকে স্বদেশে পাঠানো অর্থ। যখন একজন বাংলাদেশি নাগরিক বিদেশে কাজ করেন এবং সেখান থেকে পরিবারের কাছে টাকা পাঠান, সেই অর্থই হলো রেমিটেন্স। বাংলাদেশ থেকে বর্তমানে প্রায় 1,20,00,000-এরও বেশি মানুষ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ওমান, কাতার এবং বাহরাইন থেকে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইতালিতে কর্মরত প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাঠান। প্রবাসীরা মূলত কাজ করেন নির্মাণ, উৎপাদন, গৃহসেবা, প্রকৌশল এবং তথ্য প্রযুক্তি খাতে। তাদের পাঠানো প্রতিটা টাকা দেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। একজন প্রবাসী কর্মী কিভাবে দেশে টাকা পাঠান? বেশ কয়েকটা মাধ্যম রয়েছে এর জন্য, যেমন ব্যাংকিং চ্যানেল, বিদেশের ব্যাংক থেকে সরাসরি বাংলাদেশের ব্যাংকে অর্থ স্থানান্তর। এটা সবচেয়ে নিরাপদ পদ্ধতি এবং সরকার এটাকেই উৎসাহিত করে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে সরাসরি পরিবারের কাছে অর্থ পাঠানো সম্ভব হচ্ছে। এক্সচেঞ্জ হাউস, বিদেশে থাকা অনেক বাংলাদেশি মালিকানাধীন মানি এক্সচেঞ্জ কোম্পানি রেমিটেন্স প্রেরণে সহায়তা করে। তবে এখানে একটা বড় সমস্যাও রয়েছে। অনেক প্রবাসী হুন্ডি বা অবৈধ চ্যানেলেও অর্থ পাঠান, কারণ এটা দ্রুত এবং কখনো কখনো বেশি সুবিধাজনক মনে হয়। কিন্তু হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ দেশের অফিসিয়াল রিজার্ভে আসে না, ফলে জাতীয় অর্থনীতি সরাসরি উপকৃত হয় না। এই কারণে সরকার বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠালে 2.5% প্রণোদনা দিচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক, রেমিটেন্স আমাদের অর্থনীতিতে আসলে কতটা গুরুত্বপূর্ণ। প্রথমত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায়। বাংলাদেশ আমদানি করে জ্বালানি, খাদ্য, কলকারখানার যন্ত্রপাতি। এই আমদানির বিল পরিশোধ করতে বিদেশি মুদ্রা লাগে, বিশেষত ডলার। রেমিটেন্স এই ডলারের একটা বড় উৎস। পোশাক শিল্পের পাশাপাশি রেমিটেন্স এই রিজার্ভ টিকিয়ে রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। দ্বিতীয়ত, গ্রামীণ দারিদ্র্য বিমোচনে। বাংলাদেশের যে পরিবারে একজন সদস্য বিদেশে আছেন, সেই পরিবারের আয়, খাদ্য নিরাপত্তা এবং শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে ভালো। গবেষণায় দেখা গেছে রেমিটেন্স গ্রহণকারী পরিবারে দারিদ্র্যের হার অনেক কম। তৃতীয়ত, অভ্যন্তরীণ ভোগ ও চাহিদা বৃদ্ধিতে। প্রবাসীরা দেশে যে অর্থ পাঠান তার বেশিরভাগই খরচ হয় পণ্য কেনা, ঘর নির্মাণ, সন্তানের পড়াশোনা এবং চিকিৎসায়। এই ব্যয়ই দেশের অভ্যন্তরীণ বাজারকে সক্রিয় রাখে এবং কর্মসংস্থান তৈরি করে। চতুর্থত, বিনিময় হার স্থিতিশীল রাখতে। রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক থাকলে টাকার মান ধরে রাখা সহজ হয়। রেমিটেন্স কমে গেলে টাকার অবমূল্যায়ন ঘটে, আমদানি ব্যয় বাড়ে এবং মূল্যস্ফীতি বেড়ে যায়। রেমিটেন্সের অর্থনৈতিক সংখ্যাগুলোর পেছনে আছে লক্ষ লক্ষ মানুষের মানবিক গল্প। একজন প্রবাসী শ্রমিককে দেশ ছাড়তে হয় পরিবার থেকে, সন্তান থেকে, ভালোবাসার মানুষ থেকে। অনেকে বছরের পর বছর দেশে আসতে পারেন না। মধ্যপ্রাচ্যের কড়া রোদে বা ইউরোপের ঠান্ডায় অমানবিক পরিশ্রম করেন তারা। দুঃখজনক হলেও অনেক প্রবাসী শ্রমিক প্রতারণার শিকার হন। দালালের মাধ্যমে বিদেশে গিয়ে প্রতিশ্রুত কাজ পান না। অনেকে ঋণের বোঝা নিয়ে বিদেশে যান এবং সেই ঋণ শোধ করতেই বছরের পর বছর কেটে যায়। সেই মানুষগুলো বাংলাদেশের প্রকৃত হিরো। তাদের ত্যাগ ও পরিশ্রমের বিনিময়ে আমাদের অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। তাদের যথাযথ সম্মান, আইনি সুরক্ষা এবং সুযোগ সুবিধা নিশ্চিত করা আমাদের জাতীয় দায়িত্ব। রেমিটেন্স আমাদের অর্থনীতির একটা শক্তি, কিন্তু এটা সবসময় স্থিতিশীল না। এখানে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি রয়েছে। প্রথমত, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব। 2020 সালে কোভিড মহামারীর সময় বিশ্বজুড়ে কর্মসংস্থান কমে গিয়েছিল। লক্ষাধিক প্রবাসী দেশে ফেরত আসতে বাধ্য হন এবং রেমিটেন্স প্রবাহে বড় ধাক্কা লেগেছিল। দ্বিতীয়ত, তেলের মূল্য হ্রাস। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি মূলত তেল নির্ভর। তেলের দাম কমলে সেই দেশগুলো নির্মাণ এবং অবকাঠামো প্রকল্প কমিয়ে দেয় এবং বাংলাদেশের শ্রমিকদের কাজ হারানোর ঝুঁকি বাড়ে। তৃতীয়ত, দক্ষতার অভাব। বাংলাদেশ থেকে যাওয়া শ্রমিকদের একটা বড় অংশ এখনো অদক্ষ বা আধা দক্ষ, তাই তারা কম মজুরিতে কাজ করতে বাধ্য হন। ফিলিপাইন, শ্রীলঙ্কা বা ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের গড় আয় এখনো অনেক কম। এই কারণে দক্ষ জনশক্তি রপ্তানি হতে পারে বাংলাদেশের রেমিটেন্সের ভবিষ্যৎ। বাংলাদেশের রেমিটেন্স আয় আরও বাড়ানো এবং টেকসই করা সম্ভব যদি কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া যায়। প্রথমত, দক্ষ জনশক্তি তৈরি এবং রপ্তানি।
চিকিৎসক, প্রকৌশলী, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, নার্স এই পেশাজীবীরা বিদেশে অনেক বেশি আয় করেন। সরকার ও বেসরকারি খাত মিলে যদি দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে, রেমিট্যান্সের পরিমাণ এবং মান দুটোই বাড়বে। দ্বিতীয়ত, নতুন বাজার উন্মুক্ত করা। মধ্যপ্রাচ্যের বাহিরে ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এবং জাপানে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এই বাজারগুলোতে প্রবেশ করতে পারলে রেমিটেন্স প্রবাহ আরও বৈচিত্র্যময় এবং স্থিতিশীল হবে। তৃতীয়ত, প্রযুক্তিভিত্তিক রেমিটেন্স চ্যানেল উন্নয়ন। সহজ, সাশ্রয়ী ও দ্রুত রেমিটেন্স পাঠানোর ডিজিটাল সুবিধা বাড়লে হুন্ডি নির্ভরতা কমবে এবং বৈধ চ্যানেলে প্রবাহ বাড়বে। চতুর্থত, প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করা। প্রবাসীরা শুধু পরিবারকে টাকা না পাঠিয়ে যদি দেশে ব্যবসা বা শিল্পে বিনিয়োগ করেন, তাহলে সেই অর্থ দীর্ঘমেয়াদে আরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। রেমিট্যান্স শুধু একটা অর্থনৈতিক পরিসংখ্যান নয়, এটা হলো কোটি মানুষের ত্যাগ, ভালোবাসা এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। প্রবাসীরা দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও প্রতিদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের সেই অবদানকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় হলো দেশকে এমনভাবে গড়ে তোলা যেন ভবিষ্যতে কাউকে বাধ্য হয়ে দেশ ছাড়তে না হয়। আর সেই পরিবর্তন আনার শক্তি আপনার মতো তরুণ প্রজন্মের হাতেই রয়েছে। অর্থনীতি, জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক ক্যারিয়ার নিয়ে আরও জানতে BOLCX এর কোর্সগুলো আপনার জন্যই তৈরি। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও সাবস্ক্রাইব করুন BOLCX এর ইউটিউব চ্যানেলে।